tired. And your time is up. ডিসিইউর মধ্যে যে গ্রিন ল্যান্টার্নের সিরিজ আসার কথা এবং যেটা প্রথমে নাম ভাবা হয়েছিল গ্রিন ল্যান্টার্ন কর্পস এবং সেটা কেটে ছেটে এখন শুধু ল্যান্টার্নস নাম দেওয়া হয়েছে। তো সেটা এইচবিও ম্যাক্সে আগস্টে আসছে। যতদূর আমি জানি সেটা হলো এটা প্রতি উইকে একটা করে এপিসোড আসবে, এটা একসাথে পুরো টোটাল এপিসোড দেবে না। তো কেমন লাগলো এই টিজার ট্রেলারটা? তো এই টিজার ট্রেলারটা আমাকে এইচবিওর একটা সিরিজ আছে ট্রু ডিটেকটিভ, মানে কোথাও যেন তার একটা ছোঁয়া দেখালো আমাকে। সেই ধরনেরই ডিটেকটিভ আমরা জানি এখানে হ্যাল জর্ডন আর জন স্টুয়ার্ট এই দুজন গ্রিন ল্যান্টার্ন কোনো একটা ডিটেকটিভ, মানে কোনো একটা মার্ডার মিস্ট্রি বা কিছু একটা সলভ করতে যাচ্ছে এবং সেই ধরনেরই একটা ডিটেকটিভ গল্প নিয়ে এই গ্রিন ল্যান্টার্নের সিরিজের টিজারটা আমার তাই লেগেছে। টিজারে ভালো লাগা মন্দ লাগা নিয়ে আমি কিছু সেরমভাবে ডিটেলস বলছি না, কারণ প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ আলাদা। তো এটা ডিসিইউর আন্ডারে গ্রিন ল্যান্টার্ন। তো এই গ্রিন ল্যান্টার্ন কিন্তু ডিসিইউরই পার্ট, যেটা জেমস গান শুরু করেছে এবং সুপারম্যান দিয়ে শুরু হয়েছে। এছাড়া 4 দিয়ে অ্যানিমেটেড সিরিজ ক্রিচার কমান্ডোজ আছে এবং সুপার গার্ল আসছে, এরপর ম্যান অফ টুমরো আসবে। এই সমস্তটাই ডিসিইউর পার্ট আমরা জানি। ক্লেফেস আসছে, তো এই সমস্তটাই ডিসিইউর পার্ট আমরা জানি। তো তারই মধ্যেই ল্যান্টার্নস পড়ছে এবং থাম্বনেলসে আমি লিখেছি যে এতগুলো গ্রিন ল্যান্টার্ন, কারণ আমরা এখানে গ্রিন ল্যান্টার্ন হিসেবে পুরো কর্পসটাকে দেখবো, মানে হচ্ছে গ্রিন ল্যান্টার্নের পুরো জগৎটাকে আমরা দেখবো, তাদের গ্রো হওয়া সেটাকেও আমরা দেখবো এবং তাদের যে এই যে আর্থে যে গ্রিন ল্যান্টার্নরা কীভাবে ছিল, মানে এসেছে। হ্যাল জর্ডন একটা টাইমে ছিল, তার একটু পরে জন স্টুয়ার্ট আসে, এছাড়া গাই গার্নার কিন্তু সেও আর্থেরই গ্রিন ল্যান্টার্ন। এরকম সেক্টর ওয়াইজ ভাগ করা আছে। আমি এর পরে যখন সেগমেন্টে যাব তখন আমি ডিটেলসে এই গ্রিন ল্যান্টার্ন সম্বন্ধে তোমাদের একটা ধারণা দেবো। তো তার আগে আমি এই সিরিজটা সম্বন্ধে কিছু কিছু ডিটেলস আমি যা দেখেছি বা লক্ষ্য করেছি সেটা নিয়ে আমি তোমাদের বলছি। তো এখানে আমরা অদ্ভুতভাবে কিছু কিছু সাবজেক্টিভ টেক্সট ব্রোকেন দেখেছি, যে কিছু লেখা আছে সেগুলো খুব ম্যাটার করছে। হ্যাঁ, পুরোটাই একটা ওয়েস্ট ওয়াইল্ড স্ট্রাকচারে বানানো, যেখানে কাউবয় হ্যাট করে একটা গুড বয় আর ব্যাড বয়ের মতো যে হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাটের পার্থক্য বুঝিয়ে বোঝানো হয়েছে। তো সেই ধরনের, এছাড়া সেরিফ যারা থাকে এইসব ওয়াইল্ড ওয়েস্ট গল্পগুলোতে সেই ধরনের দেখানো হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাল জর্ডনকে, সে অনেকটাই বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে তার, এবং সে তার মেন্টরটাকে সে ট্রান্সফার করছে জন স্টুয়ার্টকে, যে নতুন যে নিয়ম তাকে শেখাচ্ছে এবং তাকে ওই পাওয়ারটা দেওয়ার জন্য সে গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করাচ্ছে জাম্প মেরে। এখানে আমরা কুইক ঝলকে ল্যান্টার্নটাকেও দেখেছি, যেটাকে নিয়ে ওথ নেওয়া হয় গ্রিন ল্যান্টার্নের সুপার পাওয়ারে। এখানে আমরা রিং দেখতে পাচ্ছি গ্রিন ল্যান্টার্নের, এবং যে কস্টিউমটাকে দেখানো হচ্ছে সেটা একটু ইউনিক এবং অন্য ধরনের ফিজিক্যাল ফর্মের কস্টিউম, যেটা আমরা সিলভার এজ কমিক্সে দেখে থেকেছিলাম। এবং এইভাবেই হ্যাঙ্গিং অবস্থাতেই কমিক্সে সেখানে দেখানো হতো যে গ্রিন ল্যান্টার্নের কস্টিউম ঝুলছে। তো সেই জায়গাগুলোকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যে পুরোনো ধাঁচটাকে ফিরিয়ে এনেছে। আর আমার ধারণা এখানে হ্যাল জর্ডন সে তার পাওয়ার কিন্তু আস্তে আস্তে ক্ষয়ছে এবং সে শেষের পথে, এবং দেখলে ভালো করে লক্ষ্য করা যাবে হ্যারি জর্ডানের রিং কিন্তু ব্রোকেন, তার চারপাশ দিয়ে ভেঙে ভাঙাচোরা অবস্থায় আছে। এবং নিউ যে রিংটা দিচ্ছে জন স্টুয়ার্টকে, জন স্টুয়ার্টের রিংটা কিন্তু একদম খুব সুন্দর এবং নিউ ভার্জনের। তো এই ছোট ছোট ডিটেলস, এছাড়া এখানে একটা মডেল দেখানো হয় এবং এইচবিও নিজের নামটা একটা ছোট্ট করে তলায় একটা সিমে দেখিয়েও দেয় যে কেবল এইচবিও। তো এগুলোতে ছোট ছোট রেফারেন্স আছে। তো অ্যাজ আ হোল আমার একটা কম্প্যাক্ট এবং ডিসেন্ট টিজার ট্রেলার লেগেছে। এরপর ট্রেলার আসলে বুঝতে পারবো যে এখানে আমরা কিভাবে আমরা সিরিজটাকে পেতে চলেছি। এখানে খুব মানে রেয়ার পাওয়ার দেখানো হয়েছে, দেখানোই হয়নি বলতে গেলে গ্রিন ল্যান্টার্নের পাওয়ার। ওই একটা ফাইটের মধ্যে ওই তার রিংটাকে ইউজ করছে হ্যাল জর্ডান, ওই একটা কুইক স্ন্যাপ দেখিয়েছে আর ফ্লাইট এবিলিটিটা দেখিয়েছে হ্যাল জর্ডানের, ব্যাস এইটুকুনি ছাড়া আর কোনো গ্রিন ল্যান্টার্নের কিন্তু যে গ্রিন ল্যান্টার্ন যেভাবে তার অরা দিয়ে উইল পাওয়ার দিয়ে যে কনস্ট্রাক্ট তৈরি করে, যে কোনো জিনিস তৈরি করতে পারে, যে কোনো ফর্ম তৈরি করতে পারে, যে কোনো সিল তৈরি করতে পারে, এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু কিছু দেখায়নি, সেটা লুকিয়ে রেখেছে। এবং এটাও জানি যে এখানে আমরা সিনিস্টারকে দেখব, এখানে আমরা পুরো গ্রিন ল্যান্টার্নের ইউনিভার্সটাকে দেখব। তো দেখা যাক কী হয়। অ্যারন পিয়ার আর কাইল চ্যান্ডলার তো অবশ্যই দুর্দান্ত অভিনেতা, সেই দিক দিয়ে কোনো কথা হবে না, এবং আমার মনে হয় তারা তাদের কাজটা যথাযথ দেবে। এরপর আসি কিছু ট্রোলস হচ্ছে এই ল্যান্টার্নসের সিরিজ নিয়ে, যেমন হচ্ছে কস্টিউমটা নিয়ে অনেকের পছন্দ হয়নি, তাতে নাকি গ্রিন ভাব নেই।
এবং সেইটা থেকে এইচবিও ছোট্ট করে একটা মকারি ছবি দিয়েছে এবং যেখানে ওই রেস্টুরেন্টের মধ্যে একটা বোল দেখা যাচ্ছে গ্রিন দিয়ে, বলছে কই এখানে তো গ্রিন রয়েইছে। তো এই ধরনের অ্যাকচুয়ালি ফ্যানেরা চায় সমস্ত কিছু একদম পুঙ্খানুপুঙ্খ কমিক্সের সাথে তুলে ধরাবো, কিন্তু কিছু ক্ষেত্রে চেঞ্জেস নিতে হয়, কিছু ক্ষেত্রে লিবার্টি নিতে হয়। এই শ্যুটটা কিন্তু একদম ফার্স্ট শ্যুট যেটা আমার মনে হচ্ছে, এবং সেটা ব্রোকেন, মানে দেখবে ভালো করে ধুলো হয়ে গেছে, ধুলোয় মাখা ঝুলছে, মানে রাফ অবস্থা, তার কালার পেল হয়ে গেছে। এবং ওখানে যদি ভালো করে লক্ষ্য করা যায় আরও কিন্তু ঝুলছে কস্টিউম, যেগুলো ওই কভার করা আছে স্যুটের মতো, যে স্যুটগুলোতে কভার করা আছে কস্টিউমগুলো। তো এইগুলো কিন্তু ফিউচারে, মানে পরবর্তীকালে যে ও কস্টিউম অন্য আপগ্রেডেড পাবে না সেটা নয়। তো সিরিজটা না দেখেই এত ট্রোলিংয়ের কোনো দরকার নেই, বা শেমিংয়ের দরকার নেই যে কীভাবে। এছাড়া আরেকটা জিনিস নিয়ে আমার হাসি হচ্ছে, যে শেমিং হচ্ছে যে ফ্লাইট এবিলিটির সময় কেন গ্রিন অরা হ্যাল জর্ডানের গায়ে দেখা যাচ্ছে না। গ্রিন অরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হলো গ্রিন ল্যান্টার্ন নিজের যখন ফোর্স ফিল্ড তৈরি করে নিজের চারপাশে, বা তখন যখন সে আউটার স্পেসে যায় তখন একটা হালকা, যেহেতু সে আর্থ বর্ন তাই জন্য একটা ফোর্স ফিল্ড তৈরি করে, তার জন্য গ্রিন অরা আসে এবং সে একটা গ্রিন থাকে। কিন্তু সবসময় এই গ্রিন অরাটা থাকে না, এবং যদি থাকেও বা, কিন্তু সুপারম্যান যে সিনেমাটা এসছে তাতে গাই গার্নার যখনই ফ্লাইট এবিলিটিতে উড়েছে সেখানে তো কোনোভাবে গ্রিন অরা দেখায়নি। সেই সিনেমাটাতে দেখে কেউ বলেনি যে কেন গ্রিন অরা আসছে না, হঠাৎ করে হ্যারিজনের গায়ে কেন গ্রিন অরা আসছে না বলে মাথামাতি করে লাফালাফি করে কোনো তো দরকার নেই। আগে পুরো সিরিজটা দেখাও কেমন হয়, সিরিজটা দেখো, ভালো গল্প স্টোরিটা দেখো, গল্পটা ভালো হয় কিনা, তারপরে ট্রোল করো বা বলো যে খারাপ লাগা ভালো লাগা। টিজার দেখে কিছুই ভালো লাগা খারাপ লাগা ধরা যায় না। এছাড়া আমরা জানি এখানে গাই গার্নার সুপারম্যানের যে দেখিয়েছেন ন্যাথান ফিলিয়ন, সে আবার রিটার্ন করবে এবং তার পার্ট সেরম বিশাল না থাকলেও অল্প বিস্তর থাকবে। সিনিস্টারের পার্ট এখানে উল্লেখ থমসন করছে, এবং আমরা জানি যে সিনিস্টার কিন্তু ইয়েলো ল্যান্টার্ন হিসেবে ভিলেন, এবং ইয়েলো ল্যান্টার্ন এখানে দেখানো হবে কিনা সেটাই দেখান। তো লাইভ অ্যাকশন গ্রিন ল্যান্টার্ন এর আগে অনেক, মানে পুরনো জাস্টিস লিগ অফ আমেরিকা, তার আগে একটা টিভি সিরিজে ছোট গ্রিন ল্যান্টার্নকে দেখিয়েছিল, কিন্তু মেনলি গ্রিন ল্যান্টার্ন রায়ান রেনল্ডস করেছিল এবং সেটা খুব 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 প্যাথেটিকভাবে ফ্লপ করে, এবং অ্যাজ আ হোল খুব একটা ভালো সিনেমা ছিল না। তো এইবারে দেখার যে এই সিরিজটা অ্যাজ আ লাইভ অ্যাকশন সিরিজ হিসেবে কীভাবে গ্রিন ল্যান্টার্নকে রিপ্রেজেন্ট করছে। এবার চলো আমরা ওই সেগমেন্টটায় যাই যেখানে তোমাদের আমি গ্রিন ল্যান্টার্ন কমিউনিটিটাকে নিয়ে ছোট্ট একটা ইনফো দেবো, যেখানে তোমরা জানতে পারবে যে কীভাবে গ্রিন ল্যান্টার্ন এসেছে আর্থে, এবং কারা কারা ছিল গ্রিন ল্যান্টার্ন, এবং কবে কোন কমিক্সে তাদের দেখা গিয়েছিল। তো চলো আমরা সেই সেগমেন্টে যাই। তো গ্রিন ল্যান্টার্নের এই যে হাতে যে রিংটা পড়ে থাকে, এবং যে রিংয়ের মাধ্যমে এদের শক্তি পায়, সেটা সম্পূর্ণ চালিত হয় কিন্তু তাদের উইল পাওয়ার বা মানসিক শক্তি দিয়ে। আর মজার ব্যাপার হলো পুরো মহাবিশ্বে হাজার হাজার গ্রিন ল্যান্টার্ন থাকলেও আর্থ থেকে এসেছে অনেকগুলো ল্যান্টার্ন। তো প্রথম গ্রিন ল্যান্টার্ন আসে অল আমেরিকান কমিক্স, যেটার ইস্যু নম্বর 16 জুলাই 1940-তে। এই চরিত্রের নাম হলো অ্যালান স্কট, এবং তিনি ছিলেন প্রথম গোল্ডেন এজের গ্রিন ল্যান্টার্ন। তবে তার রিং ছিল ম্যাজিক বেসড, আর তার কোনো গ্রিন ল্যান্টার্ন কর্পসে প্রযুক্তি ছিল না। এরপর যখন মডার্ন গ্রিন ল্যান্টার্নের কনসেপ্ট আসে, যে 1959 সালে ডিসি পুরো ধারণাটা বদলে দেয়, এবং নতুন ল্যান্টার্ন আসে যার নাম হলো হ্যাল জর্ডান, যাকে আমরা দেখি 1959-এ ইস্যু নম্বর 22-এ। এবং গল্পে দেখা যায় যে একটা ডাইং এলিয়েন, যে কিনা সেও ল্যান্টার্ন ছিল, যার নাম আবিন সুর, সে তার রিং দিয়ে যায় হ্যাল জর্ডানকে। আর এই সময় থেকে ল্যান্টার্নরা হয়ে যায় স্পেস পুলিশ ফোর্স। এই গ্রিন ল্যান্টার্ন কর্পস কি? গ্রিন ল্যান্টার্ন কর্পসটা হলো একটা ইন্টারগ্যালাকটিক পুলিশ ফোর্স, যার পরিচালনা করে গার্ডিয়ান্স অফ দ্য ইউনিভার্স, আর তাদের হোম প্ল্যানেট হলো ওয়া। এই ইউনিভার্সকে তারা 3600 সেক্টরে ভাগ করেছিল, এবং প্রতিটি সেক্টরে থাকে 1 থেকে 2 জনের গ্রিন ল্যান্টার্ন, আর আর্থ সেখানে এই সেক্টরে 2814-এ থাকে। আর্থের প্রধান গ্রিন ল্যান্টার্ন হলো হ্যাল জর্ডান, যাকে আমি বললামই যে 1959 সালে তার আত্মপ্রকাশ জাস্টিস লিগের ফাউন্ডিং মেম্বার হিসেবে। এরপর গাই গার্নার আসে 1968 সালে 59 নম্বর ইস্যুর গ্রিন ল্যান্টার্ন সিরিজ কমিক সিরিজে, যেখানে সে একজন হট হেডেড ল্যান্টার্ন, সে সারাক্ষণই তার মাথা বরং কুল লয় সে। এরপর জন স্টুয়ার্ট আসে 1971-এর 87 নম্বর ইস্যুর ভলিউম 2-তে। সে একজন আর্কিটেক্ট, এবং সেও পরে জাস্টিস লিগের মেম্বার হয়। এরপর কাইল রাইনার আসে 1994-এ ভলিউম 3 ইস্যু নম্বর 48-এর গ্রিন ল্যান্টার্নে, এবং 90s-এর সময় কাইল রাইনার কিন্তু প্রচুর পপুলার ল্যান্টার্ন হিসেবে হ্যাল জর্ডানকেও ছাপিয়ে দেয়। এরপর আসে সাইমন বাস, যে 2012 সালে ভলিউম 5-এর ইস্যু নাম্বার 0-তে গ্রিন ল্যান্টার্নে আত্মপ্রকাশ করে। তারপর আসে জেসিকা ক্রুজ, যেটা 2014 সালে 30 নম্বর
ইস্যুতে জাস্টিস লিগ ভলিউম 2-তে আত্মপ্রকাশ করে। আর 7 নম্বর এই 2020 সালে ফার্স্ট সেক্টর 1 নামে যে ইস্যুটা বেরোয়, ফার্স্ট ইস্যু, তাতে জো মুলেইন নামে একজন গ্রিন ল্যান্টার্ন আছে আর্থে। ও এই আর্থে আমরা প্রায় 7টি হিউম্যান গ্রিন ল্যান্টার্নকে দেখতে পেয়েছি এবং তারা এই কমিক্সে রয়েছে। তো এইভাবেই কমিক্সে গ্রিন ল্যান্টার্ন এসছে এবং সিরিজটা কী হয় সেটা দেখবো আমরা। তো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে আর ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমার নাম মনে রেখো বংশ। আর তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেলে সবাইকে শেয়ার করো, ফ্যামিলিদের শেয়ার করো যদি তোমাদের এই ওয়ারেন্টের ভিডিওস ভালো লাগে। আর আমার আগের ভিডিওসগুলো অবশ্যই দেখে দেখো, যাতে আমি এই ধরনের টপিক্স নিয়ে আলোচনা করেছি, বহু সিরিজ নিয়ে, যাতে লং ফরম্যাট এবং শর্ট ফরম্যাট দুইই আছে। সেটা তোমরা আমার ইনস্টা, এফবি আর থ্রেডস হ্যান্ডেলেও ফলো করে রাখতে পারো, কারণ আমি সেখানে রোজ নতুন এই কমিক্স বা এই সুপার হিরো জনার বা এই মাঙ্গা যা হোক এই নিয়ে আমি তথ্য দিয়ে থাকি, যে ইনফরমেশন দিয়ে থাকি, কী আসছে, কী হচ্ছে, কী হতে চলেছে, কী আসবে, ফিউচার কী, সবই তথ্য আমি ওখানে দিয়ে থাকি। তো অবশ্যই আমার এই বংশ সে পেজগুলোকে ফলো করে রাখতে পারো, যেখানে তোমরা খুব আগেই তোমরা নিউজ পেয়ে যাবে। তো আবার দেখা হবে স্ক্রিনের এবারে বংশর সাথে। ততক্ষণের জন্য বাই।